একুশে টেলিভিশন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এ আশা ব্যক্ত করে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ সন্ধ্যা। একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ থেকে এদেশে একটি নতুন প্রাইভেট টেলিভিশন কেন্দ্রের যাত্রা শুরু হলো, যার নাম হচ্ছে একুশে টেলিভিশন। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে। Ekushe Television is the most popular television network in the private sector in Bangladesh that started broadcasting TV program via terrestrial and satellite on 14th April 2000, and this year it is stepping into 11 years of successful journey with the backing of leading group of Bangladesh industrialists and businessmen, investor in Europe and America and international financial agencies. Ekushe Television has vast expansion program covering the needs of urban as well as rural audience, home and abroad, creating enormous employment opportunities, helping the development of backward linkage industries, and imparting information and news, opening up new avenues of employment to the people of Bangladesh. Its motto is committed to change. একুশে আপনার টেলিভিশন। শুভ সকাল। শুরুতে আজকের আবহাওয়ার খবরাখবর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রবিবার আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:29 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:43। এবারে জানিয়ে দিচ্ছি মুদ্রা বাজারের কিছু তথ্য। আজ পাউন্ডের ক্রয় মূল্য 97.38 টাকা এবং বিক্রয় মূল্য 103.39 টাকা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত নিয়মিত আয়োজন একুশের দুপুর। এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর শুনতে কি পাও। একুশে টেলিভিশনে আজ কি কি অনুষ্ঠান রয়েছে, আমন্ত্রিত অতিথির সাথে গল্প সল্প, প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরাসরি প্রচারিত অনুষ্ঠান একুশের সন্ধ্যায়। বিনোদন জগতের টুকিটাকি ও দেশ বিদেশের নিত্য নতুন মুভি ও মিউজিকের খবরাখবর। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজার পরিস্থিতি।
লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর একরাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া Something inside me that pulls beneath the surface তোমার তো অবস্থা খারাপ দেবে তুমি শিগগিরই একটা কিছুতে নেমে যাও শোবিজে নেমে যাও ফেমাস হয়ে যাও তাহলেই কিন্তু ওর সাথে তোমার চান্স আছে I can't seem to find myself again my walls are closing in without a sense of confidence I'm convinced that there's just too much pressure to take I felt this way before so insecure চাঁদের হাসি লাগে ভালো চাঁদের হাসি লাগে ভালো এই আপনি কি চক্ষু বাড়িতে রেখে চলেন নাকি নাম কি ললিতা আমার নাম কুসুম বউ পিটাস কে এ মুর্শেদ জি ভাই এটা বাস নিয়ে আয় আনতাছি কথা কও বউ পিটাস কে লন ভাই হ্যাঁ এখন তুই মনে কর যে এই বাসটা দিয়া তোর দুইটা পা আর দুইটা হাত যদি ভাঙে দেই তাহলে কি করবি ভাই ধর্ম ধর দেন ভাই দেন শালা বউ পিটানো মজরা বুঝা দেন 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 আলাপ করি বয়স হচ্ছে ঠিকই মগর রস এখনো কমে নাই রস কই দেখলা রস কি আমি আনি আম্মা জান আসসালামু আলাইকুম মাইমা ওয়ালাইকুম সালাম আয় ভিতরে আয় আম্মা জান কেমন আছো আছি ভালো আছি কাম লাগে না বিজনেস খাবি না গেলা আয় খাও মিষ্টি খা ওই খাও আরে দোস্ত তুমি এসো বাহ আসো কেমন আজ ভালো আছি তুমি কেমন আছো আছি মাশাআল্লাহ আল্লাহ রাখছে প্রিয় দর্শক স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত দেহঘড়ি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা চোখের ল্যাসিক চিকিৎসা নিয়ে আলোচনা করব আর এই সময়টুকুতে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর রিফাত লুসি ল্যাসিক হচ্ছে লেজার প্রযুক্তির মাধ্যমে আমাদের চোখে আলোর প্রতিসরণজনিত দৃষ্টিগত ত্রুটি যেটি রয়েছে যেটাকে আমরা চশমার পাওয়ার বলি সেটি সারিয়ে দেওয়ার এক অভিনব পদ্ধতি আমন্ত্রণ 21 শিশু স্বাস্থ্য বিষয়ক সোনামণি সুখে অসুখে অনুষ্ঠানে শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে ফোন করুন 81212609 911327 এবং 81265335 থেকে 8 পর্যন্ত নম্বরে আর SMS করতে KID স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। এখনকার সময়ের ধারণা হচ্ছে সব শিশুই স্পেশাল। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ সফল প্রশান্ত জীবনের জন্য তথ্য এবং পরামর্শ ভিত্তিক নতুন অনুষ্ঠান দেহতরিতে। চলে যাচ্ছি এবার আপনার প্রসঙ্গে, সেটা হচ্ছে পরিচালক হিসেবে আপনার মূল্যায়ন কি? আমার কাছে আমার মূল্যায়ন হচ্ছে আমি এখনো শিখছি। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। একটা সুন্দর কিছু বানানোর চেষ্টা করেছি। হাজার লোকের ভিড়ে নিজের তুলনা। আপনার ফিউচার প্ল্যান কি? ফিল্ম। ওই চান্দু লাশ আইছে রে, লাশ লাশ দেখি
মুসলমানের লাশ তো, লাশটা যদি একজন বিধর্মীর হয় আল্লাহ নারাজ হইব। আমি এই কাম করবার পারব না। গ্ল্যামার ওয়ার্ল্ড মানে মিউজিক, মুভি, ফ্যাশন সহ নানা বিষয় নিয়ে যথারীতি এবার থাকছে বর্ণাঢ্য আয়োজন। ব্রিটিশ পরিচালক গাই রিচি তার নতুন ছবি রক অ্যান্ড রোলার কলাকুশলী তারকাদের নিয়ে লন্ডনের ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারের সঙ্গে রেড কার্পেটে হাঁটলেন। লন্ডন, প্যারিস, মিলানের মতন পাকিস্তানের করাচিতেও অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন সপ্তাহ। এই শোতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো অংশ নিয়েছিল। এবার সারেগানা কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে উপস্থিত প্রায় 40,000 দর্শক বৃষ্টি বাদল উপেক্ষা করে শুনেছেন সেই কনসার্ট। সুপ্রিয় দর্শক, মহসিনা রহমান স্বাগত জানাচ্ছি অতঃপর আমি অনুষ্ঠানে। আপনার কি মনে হয় যে বিরোধী দলকে আমরা কখনো ওরকম দায়িত্বশীল ভূমিকায় পেয়েছি? বিরোধী দল যে আছে ওনার দায়িত্ব পুরো করা তো এখন অনেক অভাব আছে এখানে। যে দোষটা একমাত্র মেয়েদের থাকে, এই দোষটা আমার বোনের মধ্যে ছিল এবং আছে। একটা জিনিস মনে হয় যে আমার আরো অনেক আগে এই আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমিটা গড়া উচিত ছিল। তুমি চলে যাচ্ছ, নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে, কালো ধোঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রিয়মান মুখশ্রী, সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি। পৃথিবীর বুকে বাংলাকে করেছে মহিয়ান, তিনি বাউল সম্রাট ফকির লালন সাই। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। বিনোদন জগতের বর্ণিল তারকাদের গোপন তথ্য জানাতে আমাদের এই আয়োজন। বলিনি যে আমি প্রেম করিনি দেখি করব না। He was interested in me. 8 বছর পরে এটা নিয়ে কিছু বলার আমার মনে হয় না। তার বড় ভক্ত ছিলাম আমি। কেউ বেশি দিন টিকতে পারে না। उनकी आवाज आप सबको दीवाना कर देती है। तौबा तुम्हारे ये इशारे, हम तो दीवाने हैं तुम्हारे। নয়ন সরসী কেন ভরেছে জলে। হ্যালো বন্ধু, আমি নীরব, তোমাকে ওয়েলকাম করছি টিভি শো ক্যাম্পাসে। 1945 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী শের বাংলা কে ফজলুল হক এই 18 একর জমির উপরে প্রতিষ্ঠা করেন ইডেন ক্যাম্পাসটা। ঢাকা শহরে কোনো একটা ভালো জায়গা আমাকে পড়তে হবে, দ্যাটস ওয়াই আমি ইডেনে পড়তেছি। তুমি একটা কবিতা পড়তে পারবা? ছোটবেলার কোনো কবিতা? ওই ঢং করে পড়তে হবে কিন্তু। ঢং করে পারবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানামাগির ছা। তাঁতি বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে না। কি নাম তোমার? মরিয়ম। রূপানে নাচে কোমরে দুলাইয়া, রূপানে নাচে কোমরে দুলাইয়া।
আসসালামু আলাইকুম। মজুমদার জুয়েল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে। সংগ্রাম, সাফল্য আর গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার প্রথম কর্মদিবসের